সাভারে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর। প্রতিনিয়তই গুন্ডা বাহিনী নিয়ে দিয়ে যাচ্ছে প্রাণনাশের হুমকি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কিন্তু আমাদের কাছে চাঁদা দাবি করতেছে এবং গতকাল শেষমেশ আমার বাসায় আক্রমণ করছে প্রায় 35 থেকে 40 জন মানুষ। সাভারে এক ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। নিজের বসতবাড়ি রক্ষার দাবিতে বুধবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, তার বাবা হোসেন খান একজন ব্যবসায়ী। সাভারের হেমেদপুর এলাকায় 6 একর জমির উপর তাদের একটি বসতবাড়ি রয়েছে। তবে সম্প্রতি ওই জমির পেছনের অংশ থেকে 20% জমি শাহ আলম বাদল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে 20% জমি কেনার পর থেকেই বাদল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের পুরো জমি দখলের চেষ্টা করে আসছে। এমনকি গতকাল তাদের বসতবাড়িতে 30-40 জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ভাঙচুর চালায়। ওয়ারিশ সূত্রে তাদের জমিতে যেতে গেলেও বাদলের সন্ত্রাসী বাহিনী তাদেরকে বাধা দেয়। পুরোপুরি তারা বাদল শেখের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। গত 5 আগস্টের আগে বাদল স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের পরিচয় দিতেন। এখন তিনি বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে তাদেরকে হুমকি দিয়েছে। এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। এই ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 2022 সনে আপনার এই বাদল খান আর এই মোহাম্মদ আশরাফ ওরা জমি কেনার জন্য আমাদের কাছে আসছেন। তো আপনার কিছু জমি ওনারা কিন্তু ওনাদের কথা ছিল পুরো জমিটা ওনার নেবেন। ওরা কিছু জমি কেনার পরে, অল্প সামান্য জমি কেনার পরে আমার পুরো জমিটা দখল করে বসে আছে এবং আমার জমির সামনে তার বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা দখল করে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বসে আছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমল থেকেই এইভাবে গুন্ডা বাহিনী নিয়ে তারা বসে এবং দিনে রাতে তারা মাদকদ্রব্য সেবন করে এবং ক্যামেরা লাগায় আমাদেরকে, আমরা বাসার থেকে বেরোতে পারবো না, বাইরে যেতে পারবো, সবকিছু তারা নজরদারি করে। মানে আমরা কোনো স্টেপ নিতে গেলে তারা তাদের মোবাইল ক্যামেরা তারা দেখে ফেলতেছে এবং এরকম করতে করতে শেষে তারা আমাদের কাছে বলে যে জমি পুরা নেবে কি নেবে না এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আমাদের কাছে চাঁদা দাবি করতেছে। পরবর্তী হোন্ডা নিয়ে আসে, মহড়া দেয়, রাত বিরাতে আসে এবং গতকাল শেষমেশ আমার বাসায় আক্রমণ করছে প্রায় 35 থেকে 40 জন মানুষ।